বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে ৪ দিন আপিলের ওপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল। জজ আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। রায়ে আদালত বলেছেন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ, আইনে এটা টেকে না। রায় বলা হয়েছে, যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবের এই মামলায় জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ সরকার। রাজনীতি বুদ্ধিষ্ঠে এই নাম্বারটা নিয়েছে, রাজনৈতিকভাবে বিচার করেছে বলে আজকে আইন কানুন সাতপাল কোনো কিছু ফলো করে আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত ৪০০ বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় না। আদালতের কাছে হাইকোর্ট ডিভিশনের যে মামলাটা হলো, আমরা কৃতজ্ঞ। আমরা অত্যন্ত আন্তরিকভাবে কোর্টকে আমরা সাধুবাদ জানাই।